আজকের আলোচনার বিষয় হচ্ছে রসুন। রসুন আমরা সবাই চিনি, সাধারণত আমরা এটা রান্নার কাজে ব্যবহার করে থাকি। কিন্তু আপনারা জানলে অবাক হবেন, রসুনকে বলা হয় অ্যান্টিবায়োটিক ঔষধ। এটা আমাদের শরীরে অনেক সমস্যার সমাধান করে থাকে। রসুন সম্পর্কে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখতে থাকেন। যৌনতার বাগিচায় যদি নতুন কিছু শুরু না হয়, তাহলে সর্বনাশ। মহিলাদের পাশাপাশি পুরুষদেরও বেশ কিছু যৌন সমস্যা হতে পারে। বিশেষ করে পুরুষদের অনুন্নত মানের স্পার্মের জন্য যৌন অক্ষমতা দেখা যায়। বাজে খাদ্যাভ্যাস, ধূমপান, অ্যালকোহল, অনিয়ন্ত্রিত জীবন, ব্যায়ামে অনীহা প্রভৃতি কারণে দিন দিন অনুর্বরতা বাড়ছে। এক্ষেত্রে বিশেষ সহায়ক হল রসুন, কেননা সুস্থ বীর্য তৈরিতে রসুনের জুড়ি মেলা ভার। যৌন অক্ষমতার ক্ষেত্রে রসুন খুব ভালো ফল দিয়ে থাকে। রসুনকে গরিবের পেনিসিলিন বলা হয়, কারণ এটি অ্যান্টিসেপটিক হিসাবে কাজ করে, আর এটি অতি সহজলভ্য সবজি যা আমরা প্রায় প্রতিনিয়ত খাদ্য হিসাবে গ্রহণ করে থাকি। আপনার যৌন ইচ্ছা ফিরে আনার ক্ষেত্রে এর ব্যবহার খুবই কার্যকরী। কোনো রোগের কারণে বা দুর্ঘটনায় আপনার যৌন ইচ্ছা কমে গেলে এটি আপনাকে তা পুনরায় ফিরে পেতে সাহায্য করে। এছাড়া যদি কোনো ব্যক্তির যৌন ইচ্ছা খুব বেশি হয় বা তা মাত্রাতিরিক্ত হয়, যার অত্যধিক প্রযোগ তার নার্ভাস সিস্টেমের ক্ষতি করতে পারে, এমন ক্ষেত্রে রসুন খুবই কার্যকরী। কিভাবে খাবেন রসুন? প্রতিদিন নিয়ম করে কয়েক কোয়া কাঁচা রসুন খেলে শরীরে যৌবন দীর্ঘস্থায়ী হয়। যারা পরন্ত যৌবনে চলে গিয়েছেন, তারা প্রতিদিন 2 কোয়া রসুন খাঁটি গাওয়া ঘিয়ে ভেজে মাখন মাখিয়ে খেতে পারেন। তবে খাওয়ার শেষে একটু গরম জল বা দুধ খাওয়া উচিত। এতে ভালো ফল পাবেন। যৌবন রক্ষার জন্য রসুন অন্যভাবেও খাওয়া যায়। কাঁচা আমলকির রস 2 বা 1 চামচ নিয়ে তার সঙ্গে 1 বা 2 কোয়া রসুন বাটা খাওয়া যায়। এতে স্ত্রী পুরুষ উভয়ের যৌবন দীর্ঘস্থায়ী হয়। সাবধানতা: যাদের শরীর থেকে রক্তপাত সহজে বন্ধ হয় না, অতিরিক্ত রসুন খাওয়া তাদের জন্য বিপজ্জনক। কারণ রসুন রক্তের জমাট বাঁধার ক্রিয়াকে বাধা প্রদান করে। ফলে রক্তপাত বন্ধ হতে অসুবিধা হতে পারে। তাছাড়া অতিরিক্ত রসুন শরীরে অ্যালার্জি ঘটাতে পারে। এসব ক্ষেত্রে অতিরিক্ত রসুন না খাওয়াই উত্তম। চলুন সংক্ষেপে দেখে নেই রসুন খেলে কি কি উপকার হয়। হার্ট সুস্থ থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, সংক্রমণ প্রতিরোধ করে, অক্সিডেটিভ স্ট্রেস কমায়, রক্ত পরিশোধিত করে, যৌন শক্তি বৃদ্ধি করে, ডায়াবেটিস প্রতিরোধ করে, হাড়ের মজবুতি বজায় রাখে, ক্যান্সার প্রতিরোধ ও ওজন নিয়ন্ত্রণ করে, চুলের সৌন্দর্য বৃদ্ধি করে। রসুন কখন কিভাবে খাবেন অথবা বর্জন করবেন? আমরা সবাই আগেই জেনেছি রসুনে অ্যালিসিন নামক যৌগটি স্বাস্থ্যবিধিতে কতটা উপকারী, কিন্তু জানেন কি অতিরিক্ত রসুন খেলে উপকারী এই যৌগটি যকৃতে বিষক্রিয়ার সৃষ্টি করে। বেশি রসুন খেলে আপনার শরীরে রক্তচাপ কম হতে থাকে। ফলে আপনার শরীরে বমিভাব, মাথা ঘোরানো, দুর্বলতার মতো উপসর্গ লক্ষ্য করা যায়। অত্যাধিক রসুন খাওয়ার ফলে বুক জ্বালা, ডায়রিয়া হতে পারে। আপনার শরীরে যদি অস্ত্রোপচার হয়ে থাকে, তবে রসুন খাওয়ার পূর্বে চিকিৎসকের সাথে পরামর্শ করুন। আপনার যদি মাইগ্রেনের সমস্যা থাকে তাহলে রসুন খাওয়া এড়িয়ে চলুন। লিভার ভালো রাখার ক্ষেত্রে রসুন খাওয়া উপকারী, কিন্তু বেশি পরিমাণে রসুন খেলে লিভারের ক্ষতি হতে পারে। যদি আপনি রক্ত পাতলা করার ওষুধ খান, সেক্ষেত্রে রসুন খাওয়া বন্ধ করুন। রসুনের অপকারিতা: কাঁচা রসুন খেলে অনেকেরই হজমের সমস্যা হয়, যার ফলে অস্বস্তি, পেটে গ্যাস, ফোলাভাব, পেট খারাপ হতে পারে। অতিরিক্ত রসুন খাওয়ার ফলে আপনার নিঃশ্বাসে দুর্গন্ধের সৃষ্টি হয়। যাদের অ্যালার্জি বা অন্য কোনো রোগের কারণে রসুন খাওয়া নিষেধ আছে, তাদের একেবারেই রসুন খাওয়া উচিত নয়। আশা করি রসুন সম্পর্কে আপনাদেরকে সংক্ষিপ্ত একটা ধারণা দিতে পেরেছি। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এমন সব মজার মজার টিপস ও পরামর্শ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আপনার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।